নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখুন আজকে আমি একটা সুন্দর একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখুন আমি গ্রেট করে নিয়েছি আলু আর গাজর। সুন্দরভাবে একদম ধুয়ে পরিষ্কার করে জল নিচড়ে এটাকে রেখে দিয়েছি একটা ট্রেতে। তো একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দেবো সামান্য পরিমাণ সাদা তেল। আপনারা এটা ঘিও করতে পারেন। তো আমি সাদা তেলেই করেছি। এরপর দিয়ে দিচ্ছি ১ চামচ কালো জিরে। আর এখানে দিয়ে দেবো ৩ চামচ, ২.৫ চামচের একটু বেশি সাদা তিল। তিল দিলে টেস্টটা খুব সুন্দর আসবে আর ভাজার পরে বেশ মুখে লাগবে, খুব ভালো লাগবে। তো ওই জন্যে আমি সাদা তিল দিয়ে দিলাম। তো আপনারা চাইবেন তিলটা একেবারে স্কিপ করবেন না, তিলটা কিন্তু দেবেন। তিলটা দিলে ভাজার পর একটা দারুণ গন্ধও হয় এবং খেতেও খুব ভালো লাগে। তো এরপরে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো। আমি সুজি এখানে দেবো প্রায় ১.৫ বাটির, ১.৫ বাটির থেকে একটু কম। তো আমি সেভাবেই জলটা দেবো। এখানে যতটা সুজি দেবেন তার ডবল আপনারা জলটা দেবেন, তাহলে ঠিকঠাক হবে। একটু কম দিলেও ক্ষতি নেই, কারণ সবজিতে যতই আমরা জল নিচুড়ে রাখি না কেন, আরও আমি ১ বাটি দিয়ে দিলাম জল। কারণ সবজিতে যখন নুন জলের সঙ্গে যখন পড়বে তখন কিন্তু জল অটোমেটিক বেরোবে। তো দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স বাড়িতে যদি না থাকে শুকনো লঙ্কাকে আপনারা মিক্সিতে মানে ঘুরিয়ে নেবেন, তাহলেই চিলি ফ্লেক্স রেডি হয়ে যাবে। শুকনো লঙ্কাটাই ব্যবহার করার চেষ্টা করবেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এটা একটু ফুটে গেলেই দিয়ে দিচ্ছি এবারে গ্রেট করে রাখা গাজরটা। গাজর এখানে দিয়েছি আমি বড় সাইজের ২ গাজর, আর এখানে দিয়েছি মিডিয়াম সাইজের ২ আলু। তো আলুটাকেও আমি দিয়ে দিলাম। এটা একটু নাড়ানাড়ি করে আমরা কিছুক্ষণের জন্য একটু, যদিও একেবারেই মিহি, তো তবুও আমরা একটু চাপা দিয়ে ২ থেকে ৩ মিনিট মতো একটু চাপা দিয়ে দেবো, তাহলে একেবারেই গলে যাবে। জলের সঙ্গে একেবারেই মানে সেদ্ধটা সুন্দরভাবে হয়ে যাবে সবজিগুলো। তো দিয়ে দিলাম ১ চামচ ধনে গুঁড়ো আর ১ চামচ, এটা কিন্তু ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োটা পরে দিলেও হতো, তো আমি একটু আগেই দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো। তো দেখুন এটা ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, একটু ফুটে যাওয়ার অপেক্ষা। যেহেতু মানে ধনেটা কাঁচা দিয়েছি, তো ওই জন্য একটু ফুটতে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা এরকম অল্প অল্প দেবেন আর এরকমভাবেই নাড়তে থাকবেন। তাহলে কি হয়, একেবারেই ডেলা হওয়ার কোনো চান্স নেই। সুন্দরভাবে কিন্তু একসঙ্গে সেট হয়ে যাবে সুজিটা। সুজিটা দেখুন সেদ্ধও হচ্ছে এবং মানে সবজির সঙ্গে একেবারেই মিশে যাচ্ছে। দেখুন একেবারেই ঘাঁটা ঘাঁটা ভাব, বুঝতেই পারছেন যে সবজিগুলো একেবারেই গলে গেছে, সুজির সঙ্গে একেবারে সেট হয়ে গেছে। তো এরকমভাবে অল্প অল্প করে একসঙ্গে সুজি দিয়ে দেবেন না, অল্প অল্প করে দেবেন। দেখবেন একটু দানা ভাব বা ডালা ভাব কিছুই থাকবে না। দলা পাকিয়ে যায়, অনেক সময় কি হয় ডেলা থেকে যায় শক্ত শক্ত, একটুও কিন্তু কিচ্ছুই ছিল না আমারটা আমি যখন বানিয়েছি। তো চেষ্টা করবেন অল্প অল্প দিয়ে এইভাবে নাড়তে থাকবেন, দেখবেন কোনো কিছুই অসুবিধে হবে না, ইজি করতে পারবেন। খুব সহজ একটি রেসিপি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, খুব ভালো লাগবে। স্ন্যাক্সের আইটেম, এমন কিছু বাড়িতে মানে থাকা সামান্য উপকরণ দিয়েই বানানো যাবে, এমন কিছু ঝামেলার জিনিস না। আর বানাতেও খুবই সহজ। সুজিটা এবারে দেখুন আর একটু যে ছিল সেটা দিয়ে দিলাম। এবারে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম পুরো। একেবারেই রেডি হয়ে গেছে। এবারে আমি যে ট্রেটাতে সেট করতে দেব, আমি কিন্তু এখানে তেল বলোইনি। তেল দিলে কি হয়, ভালো করে আপনি টিপে সেট করতে পারবেন না। আমি কিন্তু কিছুই তেল দিলাম না। এবারে সব ডোটাই এর মধ্যে রেখে দিয়ে এবারে সুন্দরভাবে কিন্তু বেশ উম এই চামচটা খুন্তিটা দিয়ে ভালোভাবে উপর থেকে একটু টিপে সেট করে দেব। একটু টাইম নিয়ে করবেন। খুব বেশি যে একদম ঝামেলার জিনিস তা কিন্তু একেবারে মোটেই না। একটু ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন ঠান্ডা হয়ে গেছে। এখন একটু হাতে সাদা তেল নিয়ে ভালোভাবে উপর থেকে একটু টিপে আরেকটু আমি কিছুক্ষণ সেট হতে দিলাম। তো ঠান্ডা কিন্তু প্রায় হয়ে যাবে, তারপরে কিন্তু এটা কাটাকাটি করবেন, দিলে জমবে ভালো। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, এখনই মনে হচ্ছে খাওয়া যাবে। তো এবারে একটা আমি ছুরি নিয়ে নিলাম, ছুরিতে একটু সাদা তেল বুলিয়ে নিচ্ছি, কারণ তাহলে এটা
লেগে যাবে না ছুরিতে। তো ভালোভাবে তেল বুলিয়ে এটাকে এবারে আমি পিস পিস করে যে যেমন শেপ করতে চাইবেন শেপ করতে পারেন। আমি চৌকো শেপে কাটবো, তার জন্য আমি এভাবে পুরোটাকে কেটে নিলাম। দেখুন এইভাবে শেপ করেছি, সুন্দরভাবে এইভাবে কেটে নিয়েছি। একটু মোটা রেখেছি কারণ ভাজার পরে এটা কিন্তু একটু কমে যাবে। তো সেইভাবে আপনারা হিসেব করে কাটবেন। কড়াইতে আমি রিফাইন তেল দিয়ে দিলাম, গরম করতে দিয়ে দিয়েছি। ভালোভাবে গরম হয়ে গেলেই একেবারেই কিন্তু গ্যাস কমিয়ে দেবেন। একেবারেই মানে হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে কি হবে, এটা কিন্তু ভেতর থেকে ভালোভাবে হবে না। উপর থেকেই শুধু লালচে রং ধরবে, তাহলে খেতে ভালো লাগবে না। কাঁচা থাকবে না, সুজির জিনিস মানে বুঝতেই পেরেছেন, কিন্তু খেতে খুব একটা মুচমুচে লাগবে না। মুচমুচেভাবে করতে হবে আর একেবারেই হালকা হাতে এটাকে উল্টাতে হবে। আর একটুখান নিচের দিকটা লাল ভাব হয়ে গেলে, ধরে গেলে তারপরে উল্টাবেন। প্রথমেই একদম মানে দিয়েই নাড়ানাড়ি করতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। দেখুন কি সুন্দরভাবে রং ধরে গেছে। এবারে দেখাচ্ছি একটা তুলে, দেখুন সুন্দরভাবে দেখুন ভাজা হয়ে গেছে। এবারে আমি এবারে একটা একটা করে কিন্তু তুলে নেব। ভাজাটা প্রায় আমার হয়েই গেছে। এইভাবে আমি প্রত্যেকটাই প্লেটটাতে আমি তুলে রেখে দিচ্ছি। আমার এটা 3টে কড়াই দিয়ে দিলেই হয়ে যাবে, তো খুব বেশি নেই। সবসময় বলছি একেবারে কিন্তু হালকা হাতে এটা দেবেন, এবং যখন মানে উল্টাবেন এক পাশটা ভালোভাবে হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু উল্টাতে যাবেন, তা না হলে কি হবে, ভেঙে যেতে পারে। তো আমার এটা বানানোটা কিন্তু একেবারেই পারফেক্ট হয়েছে। আপনারা চেষ্টা করবেন যেভাবে আমি বানালাম সেভাবেই বানানোর চেষ্টা করবেন। আশা করছি কোনো অসুবিধে হবে না। একেবারেই পারবেন আপনারা, একেবারে ইজি সহজ পদ্ধতিতে আমি বানিয়েছি। দেখুন উলট পালট করে এগুলোকেও আমি ভালোভাবে ভেজে নিলাম। এতটাই খেতে খুব এত টেস্টি লাগে, মানে আপনি না করলে বুঝতে পারবেন না কতটা টেস্ট খেতে। চিলি ফ্লেক্স কিন্তু একেবারে স্কিপ করবেন না। আর তিলটা, কালো জিরেটা না পছন্দ করলে নাও দিতে পারেন, কিন্তু এই যে জিনিস উপকরণগুলো দিয়েছি সবগুলোই কিন্তু দেবেন। আর নুনটা কিন্তু পারফেক্টভাবে দেবেন। দেখুন এটা ভাজা হয়ে গেল। সবগুলো আমি এবারে তুলে নিলাম কড়াই থেকে। তারপরে আছে কিছুটা ভাজলেই আমার একেবারেই ভাজা কমপ্লিট হয়ে যাবে। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কেউ একটু সাবস্ক্রাইব করছেন, আবার হচ্ছে সাবস্ক্রাইবটা তুলে নিচ্ছেন, জানি না কেন সঙ্গে দেখতে। তো চেষ্টা করবেন আমার সঙ্গে থাকার। অবশ্যই আমার ভিডিও পাওয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন সবগুলোই ভাজা হয়ে গেছে। আমি চিলি সস নিয়েছি, রেড চিলি, আর নিয়েছি আমি গ্রিন চিলি সস। দেখুন একটা আমি করে দেখাচ্ছি শব্দটা কেমন হয়েছে, বুঝতেই পারছেন কতটা মানে সুন্দর হয়েছে। সেটা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। অবশ্যই বলবো একবার হলেও আপনারা, এটাও আমি টিপে দেখালাম কতটা মুচমুচে ভাব হয়েছে। একটা আমি ভেঙেও দেখাচ্ছি আপনাদেরকে। অপূর্ব টেস্টি হয় এই রান্নাটা, এই স্ন্যাক্সটা। আপনারা অবশ্যই একটা বাড়িতে বানিয়ে খাবেন। নমস্কার।